তো আচ্ছা, আমরা আবার আসছি। We are back again. Define the term first ionization energy. এটা আমরা লিখেছি, রাইট? আচ্ছা, এখানে সামান্য কিছু ভুল করেছো। হ্যাঁ, the amount of energy required to to remove 1 mole of electrons from 1 mole of gaseous কি atoms। কেউ যদি আয়ন্স বলো তাহলে হবে? কেন হবে না? কারণ এটা ফার্স্ট আয়নাইজেশন হবে না, তাহলে সেকেন্ড থার্ড হয়ে যেতে পারে। তাহলে এই জন্য অ্যাটমস কথাটা ইম্পর্টেন্ট। যদি গ্যাসিয়াস কথাটা না লেখো তাও চলবে, কারণ অ্যাটমস মানেই গ্যাস। শুড রাইট, উই বেটার শুড রাইট। আচ্ছা, এখন ওই যে কোথায় যেন বলছিলাম একটা কোশ্চেন, কি জিজ্ঞেস করলাম না যে কেন হবে না? ও, ইফ সামবডি রাইটস হিয়ার সেম নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট শেল, তাহলে হবে না কেন? আমি এখানে লিখেছি আইসোটোপস হ্যাভ সেম নাম্বার অফ ইলেকট্রনস। সো হোয়াটস রং ইফ সামওয়ান রাইটস সেম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস? তাহলে প্রবলেমটা কি? হ্যাঁ, অন্য ভ্যালেন্সিরও ইলেকট্রন থাকতে পারে মানে কি? হ্যাঁ, এটা যেমন করে ক্যালসিয়ামের বাইরের শেলে দুটো ইলেকট্রন, ম্যাগনেসিয়ামেরও বাইরের শেলে দুটো ইলেকট্রন, তাই না? আর বেরিয়ামের বাইরের শেলে দুটো ইলেকট্রন। তাহলে অ্যাকর্ডিং টু হোয়াট ইউ রাইট দে হ্যাভ সেম নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য আউটারমোস্ট শেল, যদি এটা লেখো তাহলে ইউ অলসো মিন দিস, এতে তো একই ইলেকট্রন আছে বাইরের সাথে। কিন্তু এদের কেমিক্যাল প্রপার্টিস কি এক্স্যাক্টলি সেম? কোনো ডিফারেন্স নাই? ডিফারেন্স তো আছে, অল্প ডিফারেন্স আছে, বাট ডিফারেন্স তো আছে। এরা কিন্তু সিমিলার, নট সেম। সেম আর সিমিলার তো এক জিনিস না। কারণ ইফ ইফ দে রিয়াক্ট, বেরিয়াম সবার আগে রিয়াকশন করবে, ম্যাগনেসিয়াম সবার পরে লিস্ট রিয়েক্টেড। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আইডেন্টিক্যাল বা সেম হয় না, বাট আইসোটোপের জন্য সেম নাম্বার অফ ইলেকট্রনস লিখতে হবে। So, মানে প্রত্যেকটা মিস্টেককে তোমার নিজের মতো বুঝতে হবে। why a statement or something is wrong সেটা বুঝতে হবে, খালি কারেক্ট বুঝলে হবে না। হ্যাঁ, বুঝতে পেরেছো? কারেক্টটা বুঝলেই হবে না। এ লেভেলের পড়াশোনাটা বেশ স্মার্ট পড়াশোনা। একটা স্টুডেন্ট যদি এ লেভেল ভালো রেজাল্ট করে, আহ ভালো রেজাল্ট করে, তাহলে সে কিন্তু আর পড়াশোনা করা লাগে না। সে পড়াশোনা করা লাগে না, এবং ইনফ্যাক্ট সারা ওয়ার্ল্ডে, ইউরোপে আর পড়াশোনা করে না। এ লেভেল ভালো রেজাল্ট করে জানে করে এ লেভেল পাস করে ওরা জব করে, বুঝে গিয়েছে? ম্যাক্সিমাম 90% বা তারও বেশি এ লেভেল পর্যন্ত টেন্থ পাস করে জব করে এই ইউরোপে, আমেরিকায়, বুঝে গিয়েছে? আর আমাদের দেশে উল্টা। আমাদের দেশে 90% মানুষ ইউনিভার্সিটি পড়ে। এই মানুষ বলতে ইয়াংরা 90% ইউনিভার্সিটি পড়তে পারে, 10% হয়তো পড়ে না, কিন্তু 90%ই পড়ে। আর এ লেভেল করলে আর দরকার হয় না। কি বুঝতে পারছো? মানে দরকার হয় না মানে কি, ক্যারিয়ারের জন্য এখন দরকার অবশ্যই, কারণ একটা মানুষ, একজন এ লেভেল পাস করেছে, একজন ইউনিভার্সিটি পাস করেছে, কাকে জব দেবে? নর্মালি এই জন্য ক্যারিয়ারের জন্য দরকার, বাট একটা মানুষের খুব ভালো ব্রেইনের ডেভেলপমেন্ট হয় এ লেভেল ভালো রেজাল্ট। কারণ দেখছো না পড়াশোনাগুলো কেমন? আচ্ছা, সে কোয়ালিটি তৈরি হয়, কারণ এখানে অনেক অনেক কিছু শিখতে হয়। ব্রেইন ওয়ার্ক আছে, এটা কগনিটিভ ডেভেলপমেন্ট বলে। কগনিটিভ মানে ব্রেইনের সলিড, সলিড মানে হার্ডওয়্যারের ডেভেলপমেন্ট, সফটওয়্যার না, হার্ডওয়্যারের ডেভেলপমেন্ট। এই রাইটিং ইকুয়েশন আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন ফর ক্লোরিন, এটা সবাই পারছে। ক্লোরিন ইজ গ্যাস, দিস, আমি অ্যারো সাইনটা দিচ্ছি না, অ্যারো সাইনটা দিতে পারছি না এখানে। দিস উইল বি প্লাস, রাইট? প্লাস উইথ লস অফ অ্যান ইলেকট্রন, ইলেকট্রন টু বি রিটেন অন দ্য রাইট সাইড। তো এইটা তো পারছি। এখানে কিন্তু 2 মার্ক দেওয়া আছে, 2 মার্ক দেওয়া আছে। স্ট্রিট সিম্বলটা এখানে দেওয়াটা খুবই জরুরি, খুবই জরুরি। আচ্ছা, ওয়াই ফার্স্ট আয়নিক এনার্জি ডিক্রিসেস। আচ্ছা, এখানে কোশ্চেনটা বুঝেছো? এখানে গ্রুপ 1 এলিমেন্টস না, গ্রুপ 1, গ্রুপ 1 2 3 কোনো ম্যাটার করে না। এটা হচ্ছে সোডিয়াম +11, রাইট? আর এটা হচ্ছে পটাশিয়াম +19। তো আমরা এই 11 আর 19 যদি দেখি, তাহলে এটা কি মিন করছে? মিন করছে যে 19-এর
আয়োনাইজেশন এনার্জি বেশি ইফ ইউ জাস্ট কম্পেয়ার দ্য নিউক্লিয়ার চার্জ। এখানে বলছে অ্যাটমিক নাম্বার ইনক্রিজেস, তারপরে উল্টা হচ্ছে কেন, ওয়াই দিস আয়োনাইজেশন এনার্জি লেস? এটা মূলত সাইজ ম্যাটার। ওকে, আচ্ছা। সো বিকজ বিকজ অফ গ্রেটার কি জানো, শিল্ডিং বা শেল ইফেক্ট, সাইজ ইনক্রিজেস লার্জলি। আচ্ছা, কোশ্চেনটা আমি একটু অন্যভাবে লিখছি, দেখো খেয়াল করো। মানে কি, খালি সাইজ লিখি নাই, সাইজ অনেক বেশি, এটা এমফাসাইজ করা হয়েছে। সাইজটা যে বাড়ে, অনেক বেশি বাড়ে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। তোমরা লিখছো সাইজ বাড়ে, মার্কস দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সাইজ যদি অল্প বাড়তো তাহলে কিন্তু রিজন হতো না। সাইজটা অনেক বেশি বাড়ে, অনেক বেশি বাড়ার জন্য অনেক চার্জ বাড়ার পরেও ভ্যালুটাও কমে গেছে। তোমার কথাটা বুঝলে? রন, বলতে পারবে মানে এটার সাথে সাইজ শিল্ডিং ইফেক্ট কেন লিখতে হবে? লার্জলি ওয়ার্ডটা কেন লিখলাম? লার্জলি বা শিল্ডিং ইফেক্ট কেন লিখলাম? খালি সাইজ বললে হবে না কেন? নিউক্লিয়াস অনেক বেশি, তো এত বেশি হওয়ার পরেও তোমার ব্যাপারটা উল্টা হয়ে গেল কেন? কাজে এটা এমফ্যাটিক থাকতে হবে কথাটা, খুব ইম্পর্টেন্স দিয়ে বলতে হবে, সাইজ অনেক বেড়ে গেছে। বুঝে গিয়েছে? আমি গত মাসে 2 লাখ টাকা ইনকাম করলাম, এই মাসে 4 লাখ টাকা ইনকাম করলাম, তারপরে আমার মাস শেষে টাকা নেই কেন, কুলাইলো না কেন? বুঝে গিয়েছে? তখন বলতে হবে যে এই মাসে আমি একটা গাড়ি কিনছি, অনেক টাকা চলে গেছে, এবার দামি গাড়ি কিনছি, এরকম বলতে হবে কিছু। অল্প স্বল্প বললে হবে না। এই মাসে খরচ বেড়ে গেছে, এরকম বললে কিন্তু হবে না। কেন হবে না? কারণ খরচ তো অল্প বাড়লে এত এত বাড়ার কথা, রাইট? মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? এমফ্যাসাইজ করা হয়েছে। আচ্ছা, ওয়াই সাকসেসিভ আয়নিক এনার্জি ইনক্রিজেস, এটা আমরা ভালো অ্যান্সার পেয়েছি, বেশিরভাগই স্টুডেন্ট বেশি অ্যান্সার করছে। আচ্ছা, আফটার রিমুভিং ইলেকট্রনস, আফটার রিমুভিং ইলেকট্রনস কি যেন, দ্য সেম নিউক্লিয়াস, তাই না? সেম নিউক্লিয়াস, তাই না? কি হয়? অ্যাট্রাক্টস লেস নাম্বার অফ ইলেকট্রনস। এই কথাটা অনেকে লিখছে, রাইট? and um and the size of the atoms, এখানে কথাটা চলে। শুরুতে অ্যাটম কিন্তু পরে আয়ন হয়ে যায়, বাট স্টিল ওকে, কারণ কি লিখবো, তাই না? ইন দিস কনটেক্সট এটা চলবে, কারণ এটা কথাগুলো সেন্সিটিভ কিন্তু। যেখানে অ্যাটম না, সেখানে অ্যাটম বলা যাবে না, তো এখানে চলবে, ইন দিস কনটেক্সট চলবে। খেয়াল রাখতে, আর অ্যাটম কি হবে, ডিক্রিজ করে, রাইট? ডিক্রিজ করে। এখানে কি করবো এরপরে? ইফেক্টিভ, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ নাকি অ্যাট্রাকশন? অ্যাট্রাকশন ইনক্রিজেস। আচ্ছা, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তো ইনক্রিজ করে না, তাই না? ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলতেও কিছু নাই, তাই ইফেক্টিভ মানে, বুঝতে পেরেছো? কম্প্রোমাইজড, ঠিক আছে? আচ্ছা, তবে জায়গা বেশি আছে, আরো বেশি বেশি লিখতে পারো, কন্ট্রাডিক্ট না করলেই হবে। লিখলেন তো শুনতেছেন আর অস্থির লাগতেছে। এক্সপ্লেন হাউ দিস আয়োনাইজেশন এনার্জিস গিভ এভিডেন্স অফ সোডিয়াম। আচ্ছা, এখানে আমরা দেখছি সোডিয়ামের জন্য খুব সহজ কোশ্চেন আসছে, কিন্তু খুবই সহজ। তুমি পাস্ট পেপারে যে ওয়ার্কশিট করেছো, এত সহজ কোশ্চেন ছিল? কম ছিল। আচ্ছা, এখানে দেখো, এখান থেকে এখানে একটা বিগ জাম্প আসছে, মানে এটা এক্সিস্টেন্স অফ ইনার্শিয়াল। এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কি পাচ্ছি? গ্রেজুয়াল রাইজ, রাইট? গ্রেজুয়ালি রাইজ করছে। তাহলে 8টা ইলেকট্রন সেকেন্ড শেলে, আর লাস্ট 2 ইলেকট্রন, সেখানে একটা বিগ জাম্প আছে। তো এখানে রেফার করতে হবে বিগ জাম্প। আচ্ছা, তাহলে আমরা আমরা এখানে লিখবো মেইন পয়েন্ট, কি পয়েন্টস গুলো লিখি? টু বিগ জাম্পস ইন ionization energy between কি জানো, ফার্স্ট অ্যান্ড, 2nd, 3rd, 4th, 5th, 6th, 7th, 8th, 9th, 10th, 11th, 12th, 13th, 14th, 15th, 16th, 17th, 18th, 19th, 20th, 21st, 22nd, 23rd, 24th, 25th, 26th, 27th, 28th, 29th, 30th, 31st, 32nd, 33rd, 34th, 35th, 36th, 37th, 38th, 39th, 40th, 41st, 42nd, 43rd, 44th, 45th, 46th, 47th, 48th, 49th, 50th, 51st, 52nd, 53rd, 54th, 55th, 56th, 57th, 58th, 59th, 60th, 61st, 62nd, 63rd, 64th, 65th, 66th, 67th, 68th, 69th, 70th, 71st, 72nd, 73rd, 74th, 75th, 76th
আর কি যেন, এন কি যেন, 9 না, 9 10। আচ্ছা, ঠিক আছে, এটা একটা পয়েন্ট, ইন্ডিকেটিং দ্য ইনার শেল। এটা দুটো আলাদা শেল দেখায়। আর একটা পয়েন্ট লিখবে, আদার ইলেকট্রনস, electrons being removed with a gradual increase in ionization energy। আই শর্ট করে লিখলাম, তোমার তোমরা ফুল ফর্মে লিখবে। ঠিক আছে, গ্রেজুয়ালি বাড়ছে, কিন্তু ওখানে গ্রেজুয়ালি বাড়ছে না, আনইউজুয়ালি বাড়ছে। দুটো পয়েন্ট ইন্ডিকেট করছে। মার্কস বেশি থাকলে শেল টেল নিয়ে বলবে। being same shell, 8 electrons removed with a gradual rise, so 8 electrons in the same shell, then big jump means the inner shell। এভাবে লিখবে যখন মার্কস টার্স বেশি থাকবে। ঠিক আছে, এটা কি পয়েন্টস লিখছে, বেশি লেখাই উচিত। এ লেভেলে কিন্তু পুরো 3 মার্ক দিলে পুরো একটা পেজ ছেড়ে দেয় এক্সামে, কোশ্চেন পেপারে। ও লেভেলে কম পেজ ছাড়ে, এ লেভেলে পেজ কিন্তু অনেক বেশি ছাড়ে। আচ্ছা, নাও নেক্সট, দ্য ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ অ্যালুমিনিয়াম। এটা তো অনেকেরই ভুল হয়েছে, তাহলে আমরা যাই এখানে। এখানে ভুল হওয়ার, অনেকেই ঠিক লিখছো, কিন্তু আবার 3 মার্কস, 3 মার্ক হওয়ার কারণে বেশি পয়েন্ট লিখতে হবে না। 3 মার্ক তো একটু বেশি মার্কস, বেশি রিজনিং দিতে হবে। 1s2, 2s2, 2p6, আরো আছে না, 3s2, 3p1। এটা তো হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য, রাইট? এটা হচ্ছে দিস ফর অ্যালুমিনিয়াম। দেখি আমি তোমারটা ভুল হতে পারে, দেখি। আর জন্য কি আছে, একটা ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের জন্য এইটা, এইটা 9, রাইট? আচ্ছা, এখানে কার ভ্যালু বেশি? ম্যাগনেসিয়ামের ভ্যালু বেশি। কার ভ্যালু বেশি বলো দেখি? হ্যাঁ, ম্যাগনেসিয়াম ভ্যালু। তাহলে এখানে যদি কেউ বলে যে ম্যাগনেসিয়ামের মধ্যে পেয়ারিং রিপালশন আছে, আছে, ঠিক আছে, কিন্তু সেটা তো মানে হচ্ছে অপোজিট। সেটা মিনিং কি হবে? সেটা, সেটাকে সেটাকে ইন্ডিকেট করছে দ্যাট ম্যাগনেসিয়ামের আয়োনাইজেশন এনার্জি কম। কিন্তু তাই কি আছে? তাহলে ওই উল্টা দিকে যাওয়া যাবে না। ঠিক আছে, ম্যাগনেসিয়াম এখানে পেয়ারিং রিপালশন বলবো না, কি লিখতে হবে? রিজন আমরা লিখবো, এটা হচ্ছে 3p1 is partly filled, but 3s2 is fully filled। এই ফুললি ফিল্ড হলে পেয়ারিং রিপালশন কাজ করে। ঠিক আছে, আচ্ছা, আর কি, আহ আর কি, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, আচ্ছা, দাস, কোনটা যেন, 3s is more stable than 3p। আর একটা কি, and 3p, এটা এটা অনেকেই লেখো নাই, সারা লিখেছে এটা, সারা আবার বাকিগুলো লেখে, is an upper energy subshell, upper energy subshell, then 3p, 3s, 3s। More energy required to remove electrons from কি জানো, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এখন মাহির তোমার কি সমস্যা হয়েছে এখানে? দেখলাম হচ্ছে অ্যালুমিনিয়ামেরটা লোয়ার কেন, অ্যালুমিনিয়ামেরটা সিপি1 পার্টিকেল পেয়ারিং রিপালশন লেস স্টেবল দেখে দেখে দেখে। ফার্স্টে ফিজিক্যাল আমি তো 1 সেকেন্ডে কয়েকটা দেখছি, জানেন, অ্যালুমিনিয়াম মে হ্যাভ গ্রেটার নিউক্লিয়ার চার্জ, এই যে স্যার
দিলে বাদ এই তো উল্টা দিয়ে গেছে। দিলে বাদ দিয়েছি। রিজাল্টিং গ্রেটার নিউক্লিয়ার অ্যাট্রাকশন, ওই যে নিউক্লিয়ার অ্যাট্রাকশনও বেশি হয়ে গেছে, তাহলে তো ওটারই অ্যানালাইসিস বেরি। স্মলার সাইজ, বাট, ও আচ্ছা, বাট ইজ লাস্ট সাবশেল হ্যাঁ ইজ partly filled with partly filled with pairing repulsion. ছেড়ে তো দেখছি স্যার। হ্যাঁ, এটা তো পার্টলি ফিল হলে pairing repulsion থাকে না, মেকিং ইটস লেস স্টেবল। না, এটা মার্কস হয় না, মার্কস হয় না। তোমার ল্যাঙ্গুয়েজটা বলছে যে 3p পার্টলি ফিল্ড, ইয়েস, 3p পার্টলি ফিল্ড, আবার লিখছে 3p পেয়ারিং রিপালশন। এখন এখন শোনো, মোটামুটি করছো, মোটামুটি করেছো, আরো ভালো করা উচিত ছিল, আরো ভালো করা উচিত ছিল। তোমাদের যতটুকু হয় নাই, এটার জন্য আসলে এখানে কনফিডেন্সটা আরো তৈরি করতে হবে। কনফিডেন্সটা মানে ভাবনাটা বেশি করতে হবে, ঠিক আছে? লজিক্যালি তোমরা আরো বেশি স্ট্রং হতে হবে, লজিক্যালি স্ট্রং হতে হবে, ভাবনার জগতে স্ট্রং হতে হবে। খালি পড়লাম মানে ইনভলভ হতে হবে, ইনভলভ। কথা বলতে গিয়েছে, তোমার ওর ভিতরে কিছুক্ষণ থাকা লাগবে, ঠিক আছে? মানে ওই অরবিটালস গুলোর ভিতরে কিছুক্ষণ রেস্ট নিতে হবে। রেস্ট নিলে এক্সপেরিয়েন্স হবে তোমার, এক্সপেরিয়েন্স হবে। কথা কি বুঝতে পারছো আমি কি বলছি? এটা হাইপ মানে ভার্চুয়াল কিছু কথা বলছি, কিন্তু এটাই আসলে ফ্যাক্ট। কনফিডেন্স তৈরি করতে হবে, ওটা নিয়ে ভাবতে হবে, বেশ কিছু সময় দিয়ে চিন্তা করতে হবে, হ্যাঁ কেন হয় নাই, হ্যাঁ হ্যাঁ, ইয়াস ইয়াস ইয়াস, দিস ইজ, ঠিক আছে? এখন আমরা যখন পড়াই, এক্সপ্লেইন করি, অনেক বলি, অনেক বলি, এক্সাম্পল দেই, আবার দেই, আবার দেই, তো এখন আমাদের তো টাইম লিমিট আছে, টাইম লিমিট আছে না, বাকি চ্যাপ্টার গুলো করা লাগবে না? তো আমি আবার একটা কোশ্চেন দিলাম, আবার একটা করলাম, তখন বড় হয়েছো, বড় হয়েছে মানে কিছু দায়িত্ব নিজে নিতে হবে। তোমরা কিন্তু এটা জিনিস খেয়াল রাখবে, যত উপরের ক্লাসে যাবে তত টিচারের কাজটা কমে যাবে। টিচার আহ পুরা কোর্স নিয়ে কাজ করতে পারবে না, তোমার কাজ বাড়তে হবে। ও লেভেলে আমরা যা পড়াই তাই এক্সামে আসে, এর বাইরে কিছুই নাই। বুঝে গেছে? তুমি যদি বই একদিনও খুলে না দেখো, যেগুলো বোর্ডে লিখি ওগুলা থেকেই পুরা মার্কস চলে আসে। এই যে আমাদের একটা 172 মার্কস পেয়েছে একটা মেয়ে, তো এখন ওইটাই, ওই যা লিখছি খুবই সামান্য একটু নোট লিখে দিই, তার মধ্যেই সব আসে। আর এএসএ এসে কিন্তু তোমাদের কাজটা বেশি, কারণ ইনডাইরেক্ট কোশ্চেন হয়। A2 ক্লাসে এসে কিন্তু অনেক বেশি হবে কাজ। A2 ক্লাসে এসে স্টুডেন্টের পার্সোনাল ইনভলভমেন্ট, পার্সোনাল রিকিউরমেন্ট অনেক বেশি হবে। আর যখন ইউনিভার্সিটি যাবে, ইউনিভার্সিটি বইটা পড়তে যাবে, দেখবো টিচার কি বলছে তুমি কিছুই বুঝতেছো, বাসায় গিয়ে বসে বসে পড়ে পড়াশোনা শেষ করতে, নিজে সেলফ স্টাডি। ইউনিভার্সিটিতে টিচার হেল্প করতে পারে না তেমন, উপায়ও নাই, কারণ এটা মহাসাগর, অনেক বেশি পড়াশোনা, অনেক বড় ভাস্ট টপিক। তো এখানে সেলফ স্টাডি করে বা গ্রুপ স্টাডি করে রেজাল্ট করতে হয় ইউনিভার্সিটি। টিচারের ক্লাস বেস পড়াশোনা অত কাজে লাগে না, অত কাজ মানে গাইড করে। আবার পিএইচডি করতে যাবে, টিচার কিছুই করবে না, এবং বলবে যে এমনি এমনি ট্রাই করো। পিএইচডি করতে যাবে, যে একদম পিএইচডি রিসার্চ করে যায় যে স্টুডেন্ট, সে অনেক ক্ষেত্রেই যে টিচার তার থেকে এগিয়ে যায়, তার থেকে ওই বিষয় ওই টপিকে সে বেশি জানে। টিচার কনভিন্সড হলে তাকে পিএইচডি দিয়ে দেয়। যত উপরের ক্লাসে যাবে তোমার কাজটা বাড়াতে হবে। সো ফিল দ্যাট ইউ আর গেটিং ম্যাচিউর, এই ম্যাচিউরিটিটা লাগবে। তোমরা যারা পড়াশোনায় কি হবে খেয়াল করছো না, যে বলে রেজাল্ট খারাপ হবে, ও God, এই যে কি মার্কস কম পাইছি, টেনশন নাই, এতে কিন্তু ম্যাচুরিটি কম, মানে ফিজিক্যাল ম্যাচুরিটি না, মেন্টাল ম্যাচুরিটি। মেন্টাল ম্যাচুরিটি বেশি হতে হবে। ফিজিক্যালি তো একটা ছাগলও বড় হয়, তাই না? একটা বট গাছের বয়স হচ্ছে 140, তো সে কি, বলো, এটা তার ক্রেডিট? খুব একটা ক্রেডিট না। অবশ্যই বট গাছ একটা 150 বছর বয়স, এটা মানুষ দেখতে আসবে, যে কারণ এখানে রেয়ার, কিন্তু এটা কিন্তু ক্রেডিট না। তো এই যে বড় হয়েছে ফিজিক্যালি, বিশাল চেহারা হয়েছে, এটা কিন্তু ক্রেডিট না, মানুষের কোয়ালিটি না এটা। ও দেখিয়েছে মানুষের আসল কোয়ালিটিটা হচ্ছে ম্যাচুরিটি, তুই চিন্তায় ম্যাচুরিটি।
তো তোমার রেজাল্ট নিয়ে তোমার টেনশন, তোমার ইউনিভার্সিটি নিয়ে তোমার প্ল্যান, রাইট? তোমার ফিউচার নিয়ে তোমার প্ল্যান, তোমার হেলথ নিয়ে তোমার কনসিয়াসনেস, হেলথ নিয়ে কনসিয়াসনেস, তোমার লাইফ স্টাইল নিয়ে তোমার কনসিয়াসনেস, এগুলো হচ্ছে ম্যাচুরিটি। এগুলো বয়স বাড়ার সাথে সাথে বাড়ে নর্মালি, তবে সবার ক্ষেত্রে একই না। অনেকের আছে যে বয়স বাড়ছে কিন্তু এটা বাড়ে কম। ঠিক আছে? তো বি কেয়ারফুল। এই লেভেল রেজাল্ট কিন্তু খুবই খারাপ হয়, খুবই খারাপ হয়, ফেল করে, আবার খুবই ভালো হয়। তোমরা যদি এখন থেকে ডিটারমাইন্ড হবে, আমি অনেকবার বলেছি, আরো হয়তো দুই একবার বলবো, কিন্তু রেজাল্ট তো কারো কারো জন্য পাই নাই। হ্যাঁ, দেখছি তো, শুনছো না? কেউ কেউ খুবই ভালো রেজাল্ট করতে পারো, 300-তে 300 টার্গেট নাও। সারা 300-তে 300 স্বপ্ন দেখবে। স্বপ্ন দেখতে তো যোগ্যতা লাগে না, নাকি বলো দেখি? স্বপ্নে কি টিকিট লাগে? স্বপ্ন দেখতে যোগ্যতা লাগে না। কিন্তু স্বপ্ন কিন্তু বাস্তবে তৈরি চলে আসে। স্বপ্নটাই বা দুনিয়াতে কোনো মানুষ কোনো সাকসেস পায় নাই উইদাউট হ্যাভিং দ্যাট বিফোর হ্যান্ড ইন মাইন্ড। মনে মনে কল্পনা করা ছাড়া কোনো সাকসেস বাস্তবে আসে না। মনে মনে কল্পনা করা ছাড়া কোনো সাকসেস বাস্তবে আসে না। কোনো সাকসেস বাস্তবে আসে না, মনে মনে কল্পনা করবে, তারপরে একবার ইট কামস টু রিয়েলিটি, আসবে। তাহলে যত বেশি পারো স্বপ্ন দেখবে, রেজাল্টের স্বপ্ন দেখবে। যারা খারাপ করছো বা ভালো করে কম করছো, তারা স্বপ্ন দেখবে যে তুমি ভালো করবে, এরকম একটা স্বপ্ন দেখবে। ঠিক আছে? চোখের সামনে সব বারবার কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও, হার্ভার্ড ইউনিভার্সিটির একবারে ছবিটা এনে তোমার তোমার বেডরুমের টেবিলের উপর আটকায় দিবে, বড় করে ছবি প্রিন্ট করে লাগাই দেবে, এত বড় করে কালার প্রিন্ট করে এনে লাগাই দেবে, দিয়ে মনে মধ্যে ওর মধ্যে ঢুকে যাবে, তাকাবে কিছুক্ষণ, তাকায় দেখবে ওর ভিতর ঢুকে গিয়ে হাঁটছো, পড়াশোনা করছো, ক্লাসরুম চিন্তা করছো। 5 বছর পর আমি ওখানে, ঠিক আছে, 2 বছর পর ওখানে। ভাববে, যত বেশি ভাববে চান্স তত বাড়বে। এটা কিন্তু সত্য কথা। বুঝতে পারছো? সাকসেসের একটা কি ইস্যু হচ্ছে এটা, এটা অ্যারাবিকে বলে ইন্নামাল আমানু বিন নিয়ত। এটা একই ফর্মুলা, ফর্মুলা খুবই সাইন্টিফিক। নিয়ত মানে চিন্তাটা, তো চিন্তাটা যা করছো সেই অনুযায়ী তোমার ফিউচার তৈরি। চিন্তা, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার, দ্যাটস কামিং টু ইউ, এটাই আসতেছে। হ্যাঁ, যত বেশি ভাববে। কেউ কেউ অ্যাংজাইটিতে সাফার করে, ফেল করলে কি হবে, তারা কিন্তু ফেলের দিকে যাবে। মানুষের মাথায় নেগেটিভ চিন্তা আসবে, পজিটিভ নেগেটিভ দুটো চিন্তাই আসবে। নেগেটিভ চিন্তা কেউ সিল করে রাখতে পারবে না। নেগেটিভ চিন্তার জায়গায় পজিটিভ চিন্তাটা বেশি করতে হবে। কোনো কিছু ফাঁকা থাকে না। একটা গ্লাস ফাঁকা থাকে না, ওর মধ্যে বাতাস থাকে। পানি না থাকলে বাতাস থাকে। তো যখন তোমার মাইন্ড তুমি ফুলফিল করে রাখবে উইথ পজিটিভ থটস, ড্রিম, ভালো কল্পনা করবে, তখন ওর মধ্যে নেগেটিভ চিন্তা কমে। যখন তোমার মাইন্ড তুমি কন্ট্রোল করবে না, কনসাসলি কন্ট্রোল করবে না, তখন ওর মধ্যে ময়লা ঢুকে বসে থাকবে। মাইন্ড ইজ অলওয়েজ লাইক দিস, মাইন্ড মাস্ট বি বিজি উইথ সামথিং। ওই জন্য একটু পজিটিভ দিয়ে ফিল আপ করে রাখবে। যখন পজিটিভ দিয়ে ফিল আপ থাকবে তখন নেগেটিভ চিন্তা কমে। যার নেগেটিভ চিন্তা আসে, অ্যাংজাইটি আসে, কি হবে আমার, তোমার এখন আসেনি, আসবে। এএস এর কাছা এক্সামের কাছাকাছি এসে অনেকে নার্ভাস হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো এগুলো আগেই বলছি, হবে না। আমি কিন্তু সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের বিষয়টাও বলতেছি। তো সবাইকে থ্যাংক ইউ, আমরা আজকে এই পর্যন্ত রাখছি। পরে থ্যাংক ইউ, পরের দিন নিউ চ্যাপ্টার। সালাম।